যারা ভিডিওটা দেখতেছো তোমাকে আমি একটু বলে রাখি, ভিডিওটার কিছু দূর সামনে গেলেই তুমি 10,000 বিডিটি অর্থাৎ বাংলায় 10,000 টাকার একটা গিভঅ্যাওয়ে পাবা। এবং এটা যে কারো পক্ষেই পসিবল, এমন না যে শুধুমাত্র তমুক পারবে, যে কারো পক্ষেই পসিবল। বুয়েটে যে 1200 পাবলিক চান্স পায় তাদের মধ্যে অ্যাটলিস্ট 500টা ডিফারেন্ট ওয়ে আছে যে যার মতো করে চান্স পাইছে, অর্থাৎ সবাই একভাবে পায় না। যে কোনো সেক্টরে যদি নিজের কোনো একটা রাস্তার উপরে বিশ্বাস রাখতে পারো, সেটা যদি সৎ হয়, 100% তোমার সফলতা আসবে। এর থেকে যে জনরার পড়াশোনাগুলো হচ্ছিল, সেই জনরাগুলো স্যারদের এই জিনিসটার সাথে যাইতো না। তো আমি ভাবতাম কয়েক লক্ষ পোলাপান আছে যারা পড়ালেখাটাকে অনেক বেশি আসসালামু আলাইকুম। এইচএসসি 25, এইচএসসি 26, এইচএসসি 27 কিংবা তুমি যেই ব্যাচেরই হও না কেন, আসলে ভাই আমরা সবাই কিন্তু গল্প শুনতে অনেক পছন্দ করি। লাইক পাশের বাসার তমুক এইভাবে বুয়েটে চান্স পাইছে, তমুক এইভাবে পড়ে মেডিকেলে চান্স পাইছে, তমুক এক্স্যাক্টলি ওই বইটা পড়া বুয়েটে চান্স পাইছে। এই ধরনের গল্পগুলো আমরা অনেক বেশি শুনি। তবে এটা তুমি অস্বীকার করতে পারবা না যে আমাদের ভিতরে প্রত্যেকেরই একটা নিজস্ব সত্তা আছে যেটা সবার থেকে ডিফারেন্ট। এবং আমরা বিশ্বাস করি, অনেকেই বিশ্বাস করি ভিতরে ভিতরে যে আমি যদি আমার মতো করে আগাই তাহলেও হয়তো ইনশাআল্লাহ সফল হওয়া পসিবল। বাট সমস্যা যেটা হয় কি, আমাদের মধ্যে আসলে এরকম আত্মবিশ্বাসটা থাকে না, এবং আমাদের সামনে না ইনাফ রিয়েল স্টোরি থাকে না যেটা দেখে আমি হয়তো মনে করতে পারি যে না, তমুক ভাইয়া এইভাবে পড়ছে যেভাবে অন্য কেউই পড়ে নাই, বাট সে তার স্বপ্নের জায়গায় গেছে। তো আজকের এই ভিডিওটাতে তুমি যেই ব্যাচেরই হও না কেন, তুমি বাসায় যারা নিজে পড়ো কিংবা নিজের মতো করে কিছু একটা বিলিভ করো যে এভাবেও সম্ভব, সেটাকে আমি একদম রিয়েল স্টোরি, একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে তোমাকে আমি এক্সপ্লেইন করব, যেটা হয়তো তুমি এখন পর্যন্ত অনলাইনে অ্যাটলিস্ট পাও নাই, যে কেউ একজন রিয়েল লাইফ স্টোরি দিয়ে তোমাকে বলতেছে যে বুয়েটে যে 1200 পাবলিক চান্স পায় তাদের মধ্যে অ্যাটলিস্ট 500টা ডিফারেন্ট ওয়ে আছে যে যার মতো করে চান্স পাইছে, অর্থাৎ সবাই একভাবে পায় না। এটা আমি আমার রিয়েল স্টোরিতে তোমার সাথে শেয়ার করবো, এবং এটা একদম পড়ালেখার বাইরের স্টোরি। সো পড়ালেখার বাইরে যদি এটা পসিবল হয়, তার মানে অবশ্যই তোমার পড়ালেখাতে 100তে 100টা পসিবল হবে। আর যারা ভিডিওটা দেখতেছো তোমাকে আমি একটু বলে রাখি, ভিডিওটার কিছু দূর সামনে গেলেই তুমি 10,000 বিডিটি অর্থাৎ বাংলায় 10,000 টাকার একটা গিভঅ্যাওয়ে পাবা। এবং এটা যে কারো পক্ষেই পসিবল, এমন না যে শুধুমাত্র তমুক পারবে, যে কারো পক্ষেই পসিবল। এই পুরো ক্যাম্পেইনটা যে কোনো ব্যাচের অর্থাৎ এইচএসসি 25, এইচএসসি 26, এইচএসসি 27 যে কোনো ব্যাচের জন্যই অ্যাপ্লিকেবল। ক্যাম্পেইনের সব কিছু আমি একটু লাস্টের দিকেই বলবো, ঠিক আছে? আগে একটু কথায় আসি। বাট যেই ক্যাম্পেইনটা আমরা যে গ্রুপে নিব, সেই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটা শেষে গ্রুপে জয়েন করে নিও। তার সঙ্গে আমি তোমাকে আমার একটু রিয়েল লাইফ স্টোরিটা বলি যে আমি আমার মানে ক্যারিয়ারের একটা মুহূর্তে যাই কীভাবে এটা রিয়েলাইজ করতে পারছিলাম, এবং প্রায় 2 থেকে 3 বছর ধরে নিজেকে এই জায়গাটাতে পারসিস্টেন্ট রেখে দেন এখান থেকে একটা ফলাফল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিছেন। এবং এখান থেকে আমি বিশ্বাসটা রাখি যে তুমি তোমার লাইফের যে কোনো সেক্টরে যদি নিজের কোনো একটা রাস্তার উপরে বিশ্বাস রাখতে পারো, সেটা যদি সৎ হয়, 100% তোমার সফলতা আসবে। তো সময়টা হবে আমার স্কুল কলেজ লাইফের এরকম মাঝখান দিয়ে আমি আস্তে আস্তে জিনিসটা জ্ঞান পাচ্ছি যে আমি দেখছি যে আমাদের স্কুলে, আমাদের কলেজে কিংবা আমাদের এলাকায় সবসময় এরকম একজন টিচার থাকেন যে ইমেন্সলি পপুলার, যার কাছে মানুষ লাইন দিয়ে পড়তে পারে না, মানে তারা বাইরে দাঁড়ায় আছে এরকম লেভেলে পড়া এসে। কিন্তু এই টিচারদের একটা খুব কমন একটা ব্যাপার আছে, সেটা আমি খেয়াল করছি যে ধরো এই টিচারটা 2015 সালে একজন সিনিয়র ভাইকে যে লেকচারটা দিছেন, আমি 2020 সালে তার কাছে যে লেকচারটা পাইছি, লেকচারটা হুবহু এক। পার্থক্য কি? পার্থক্য খালি শুধুমাত্র কয়েকটা ম্যাথে। অর্থাৎ এখান থেকে আমি একটা আইডিয়া পাইতাম যে এই টিচাররা, এই লেজেন্ডারি টিচাররা এমনভাবে পড়ায় যে তার পড়ানোর সিলেবাসটুকু, তার পড়ানোর টাইপটুকু, তার পড়ানোর থিওরিটুকু একদম এভারগ্রিন থাকে। অর্থাৎ সে খালি 2015 সালে পড়াইছে, আমি 20 সালে যাই দেখছি একই কন্টেন্ট, বাট আমার জন্য রেলিভেন্ট, আমার জন্য 100তে 100 কাজ করতেছে। ব্যাপারটা খালি এরকম না। এই কথাটা একদম 2025 সাল, 2030 সাল, 2035 সালেও সম্ভব। মানে যতদিন না সিলেবাসটা চেঞ্জ হইতেছে ততদিন এই জিনিসটা সে করতে পারবে। এবং সে যে ওই একই জিনিসটাই পড়াচ্ছে, এইটার জন্যই দেখা যায় মানুষজন লাইন ধরে দাঁড়ায় থাকে, একদম লিটারালি লাইন ধরে দাঁড়ায় থাকে। সে জাস্ট কি করে, প্রত্যেকটা সিজনে নতুন কিছু ম্যাথ অ্যাড করে। তো এই জিনিসটা যখন আমি দেখতাম যে আচ্ছা টিচার এই কাজটা কেমনে করতেছে, তখন আমার ভিতরেও একটা জিনিস মানে উঠতে থাকে। লাইক আমি যখন 20 ব্যাচ হিসেবে বইটা চান্স পাই, তখন মাত্র অনলাইনে এডটেকটা ইভলভ হইতেছে। এবং এডটেকে যে জনরার পড়াশোনাগুলো হচ্ছিল, সেই জনরাগুলো স্যারদের এই জিনিসটার সাথে যাইতো না। তো আমি ভাবতাম যে না, এই জনরাগুলো থাকা উচিত, সব ধরনের ব্যাপার স্যাপারই অ্যাকসেপ্টেড হওয়া উচিত, এবং সেটা অ্যাকসেপ্টেড হচ্ছিল।
তো তখন আমার ভিতরে মাথায় আসলো সবসময়, যাচ্ছে আমি কি এমন কোনো ক্লাস, এমন কোনো কন্টেন্ট রেডি করতে পারি কিনা যে কন্টেন্টগুলো এতটা বেশি ফ্রুটফুল, এতটা বেশি ডেপথে যাবে এবং এতটা বেশি এভারগ্রিন হবে যে হয়তো এই যে আজকে দাঁড়ায় আমি যে ভিডিওটা বানাচ্ছি বা যে ক্লাসটা আমি রেকর্ড করতেছি, সেই ক্লাসটা 2030 সালের একটা ছেলে যখন দেখবে সে মনে করবে কথাগুলো আমি তাকেই বলতেছি। এটার মানে এই না যে আমি চাচ্ছি 2030 সালের ছেলেটা এই ক্লাসই দেখুক, বাট আমি এইটা মেকশোর করতেছি যে আমার এই ক্লাসগুলা যেন এতটা বেশি এভারগ্রিন হয় যে যেই ক্লাসটা 2030 সালের ছেলেকে বোঝাইতে পারবে যে তোমার জন্য এটাই মোর দ্যান ইনাফ, সেটা অবশ্যই এখনকার যারা আছে তাদেরকে অবশ্যই এটা 100% ব্যাকআপ দিতে পারবে, এটা আমি বিলিভ করতাম। তো তখন আমি যখন টিউশন করাইতে যাইতাম, আমার নিজস্ব কিছু নোট ছিল, ওরকম লেজেন্ডারি টিচারদের কাছে পড়ে পড়ে এই নোটগুলো আমার গ্যাদার আপ ছিল, যেটা পড়েই আমি বইটা চান্স পাইছি। তো আমি যেটা করতাম কি, ওদেরকে যখন পড়াইতাম এই নোটগুলোই পড়াইতাম, সাথে এক্সট্রা 2টা করে ম্যাথ অ্যাড করতাম। তো প্রথম দিকে একটু হার্ট ব্রোকেন আমি ফিল করছি, কিছু কিছু জায়গায় আমি খেয়াল করছি যে আমি জিনিসটা আসলে অ্যাকসেপ্টেন্স পাচ্ছি না। তারা বলতেছে যে ভাই একটু লাইক মানে আপনি যেটা পড়াচ্ছেন ঠিক আছে, বাট আমি অন্য আঙ্গিকে পড়াটা চাচ্ছি, এরকম চাচ্ছি ওরকম চাচ্ছি। বাট আমার বিলিফ ছিল যে না, আমি আমার লেজেন্ডারি টিচারদেরকে দেখছি যে একই জিনিস জাস্ট সে বারবার পড়াচ্ছে এবং জিনিসটা খুব এভারগ্রিন এবং কন্টেন্টগুলো আসলে প্রত্যেকের কাজে আসতেছে এবং কন্টেন্টগুলো যথেষ্ট গোছানো, যথেষ্ট কম্প্যাক্টেড। তো যারা চাচ্ছে যে ভাই আপনি আমাকে নিউটনের বলবিদ্যা 1 সপ্তাহে শেষ করেন না, নিউটনের বলবিদ্যা আপনি আমাকে 3 মাস ধরে পড়ান, তখন আমাকে ওইসব টিউশন আমি নিতে পারি নাই। সো হয়তো আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম, বা ডিপ ইনসাইড মাই হার্ট আমি জানতাম যে একদিন এই জিনিসটা অ্যাকসেপ্টেড হবে। তো তখন হ্যাঁ অবশ্যই তখন এরকম অনেক স্টুডেন্ট পাইছে যারা শুভাকাঙ্ক্ষী ছিল, যারা বলছে যে ভাই আপনি এই ক্লাসগুলোকে অনলাইনে ছাড়েন, দেখবেন হাজার হাজার মানুষ ভালোবাসবে। তো একদিন ডিসাইড করলাম যে আচ্ছা ঠিক আছে অনলাইনে ছেড়ে দেখি। মানে আমি কিন্তু স্টোরিতে যাচ্ছি, তুমি বুঝবা যে কয়বার রিজেকশন, কয়বার অ্যাকসেপ্টেন্স পাওয়ার পরে দিন শেষে আমি জিনিসটা বুঝতে পারছি। তো আমি যখন অনলাইনে ক্লাসগুলো ছাড়ি তখন আসলে স্মার্ট বোর্ড ব্যাপারটা পপুলার, কিন্তু আমার অ্যাফোর্ড করার মতো ক্ষমতা নাই আর কি, মানে আমার অ্যাফোর্ডেবিলিটির বাইরে স্মার্ট বোর্ড। তো আমি ল্যাপটপের স্ক্রিনে রেকর্ড করছিলাম তখন, ঠিক আছে। তো ল্যাপটপের স্ক্রিনে রেকর্ড করছিলাম দেখে খুব সম্ভবত ইউটিউব কিংবা ফেসবুক ক্লাসগুলোকে খুব একটা পুশ করা নাই, অর্থাৎ ভিউজ বেশ কম ছিল। তবে যারা দেখতো তারা খুব ভালোবাসতো। তো সময় যাইতে থাকলো, আমি একটা এডটেকেও জয়েন হইলাম। আল্লাহ আমার ভাগ্য কিছুটা হইলেও চেঞ্জ করলো এডটেকটা থেকে বের হওয়ার পরে। দেন আই কুড অ্যাফোর্ড মাই নিউ স্টুডিও, যেটার ভিতরে আমার স্মার্ট বোর্ড ছিল, আলহামদুলিল্লাহ, অল থ্যাঙ্কস টু আল্লাহ। সো দেন ওই স্মার্ট বোর্ডে আমি ঠিক একই কন্টেন্ট, একই ম্যাটেরিয়াল দিয়ে ওই ক্লাসগুলো আবারও রেকর্ড করলাম। বাট এইবার যখন স্মার্ট বোর্ড কন্টেন্ট, তোমাকে এই কনটেক্সটটা বুঝতে হবে যে এক একটা ক্লাসের ভিউজ প্রায় 15,000 20,000 করে ছিল। মানে আমার জন্য এই জিনিসটা একদম পুরোপুরি লিটারালি আই ওপেনিং ছিল যে লাইক আমার চ্যানেলে সাবস্ক্রাইবারই আছে হয়তো 3 থেকে 5,000, বাট আমার ক্লাসগুলো এত বেশি অ্যাকসেপ্টেড হচ্ছে, মানুষ এত বেশি ভালোবাসতেছে। এবং আমাদের এই টাইপের রিভিউ আসলো যে ভাই আপনি এই ক্লাসগুলো দয়া করে আর রেকর্ড করেন না, মানে আবার রেকর্ড করেন না। অর্থাৎ ধরো আমি নিউটনের বলবিদ্যা পড়াইছি, আমাকে স্টুডেন্টরা রিকোয়েস্ট করতেছে যে ভাই এই একই ক্লাস এটাই থাকুক, আপনি আরেকবার রেকর্ড করতে যান না, কারণ তারা মনে করতেছে যে আমি আরেকবার রেকর্ড করলে হয়তো কিছু না কিছু 19-20 হবে। মানে ক্লাসগুলো এতটা বেশি কম্প্যাক্ট ছিল এবং এটার স্টোরিটা সবাই এভাবে জানতো না। কারণ বুঝো একটা ক্লাস, যেটা মনে করো আমার মনে আছে নিউটনের বলবিদ্যা আমি টোটালটা অ্যাপ্রক্সিমেটলি সবগুলো ছোট ছোট টপিক যদি যোগ করি 4.5 ঘন্টার মতো হবে, যেটা বাংলাদেশে একটা রেকর্ড ব্রেকিং টাইম। মানে এত কম সময় একটা ক্লাস A to Z একাডেমিক থেকে অ্যাডমিশন শেষ করা আমার কাছে মনে হয় যথেষ্ট কষ্টসাধ্য। এবং এটা আসলে কারণ আমার এই একটা ক্লাস, এই ক্লাসের কন্টেন্টগুলো গোছাইতে, বের করতে আমার ভাই কয়েক মাস করে লাগতো। মানে একটা চ্যাপ্টার আমার উঠাইতে 1.5 থেকে 2 মাস টাইম লেগে যাইতো। স্লাইড বানাইতে হয়তো 20 থেকে 30 মিনিট লাগে, বাট ওই কন্টেন্টটা গুছাইতে, ঠিক আছে। সো এত প্রকারের রিসার্চ করার পরে যখন এই ক্লাসগুলো আমি নামাইলাম, এই ক্লাসগুলো দেখলাম এখন এভারগ্রিন হয়ে যাচ্ছে। মানে স্টুডেন্টরা আমাকে উল্টো আরও নিষেধ করে যে ভাই এই ক্লাসটাই থাক, এইটাই থাক, আমি এইটাই দেখবো। থ্যাঙ্কস টু ইউ, অবভিয়াসলি তোমরা যদি না চাইতা আমার পক্ষে এই জিনিসটা অ্যাকসেপ্ট করানো পসিবল হইতো না। আর একটা জিনিস মাথায় রেখো ভাই, আমি কিন্তু অনেকগুলো এর থেকে জয়েন করার মতো অপরচুনিটি আল্লাহ আমাকে দিছিলেন, আল্লাহ আমার রিজিকে এগুলো রাখছিলেন। তবে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এই এডটেকগুলোতে জয়েন করি বা অন্য যে কোনো এডটেকে জয়েন করি, তাহলে আমি যেটা চিন্তা করছি, যেটা ভাবছি, যেটা বিশ্বাস করছি, যে জনরাটাতে বিলিভ করি, এইটা হয়তো আমার পক্ষে আনা পসিবল না। অর্থাৎ আমি এটুকু জাস্ট বিলিভ করতাম যে অ্যাটলিস্ট কয়েক লক্ষ পোলাপান আছে যারা পড়ালেখাটাকে অনেক বেশি কম্প্যাক্ট চায়, অনেক বেশি গোছানো চায়, এবং যারা ফাউন্ডেশন কনসেপ্টে বিলিভ করে যে ভাই আমি এই থিওরিটার উপরে সারাদিন নিয়ে পড়তে পারবো না, আমার বাসায় নিজের পড়তে হবে,
আমি অনলাইনে আসছি, জাস্ট আপনি আমাকে শর্টকাট বুঝাই দেন এবং এতটা ডেপথ লেভেলে বুঝাই দেন যেন এই ক্লাসটা দেখলে আমার কাছে মনে হয় যে আমি যদি 30 সালেও ক্লাসটা দেখতাম, সিলেবাস যদি চেঞ্জ না হয়, আমার জন্য এটা অ্যাপ্লিকেবল ছিল। এবং ওই যে বললাম যে স্যারেরা প্রত্যেকটা সিজনে নতুন করে একটা দুইটা করে ম্যাথ অ্যাড করতেন, ওই ম্যাথগুলো আমি এখনও অ্যাড করি। কিভাবে অ্যাড করি জানো? পুরোপুরি স্যারদের ওই আইডিওলজিটাই ফলো করে আমি এরটাকে একটা নতুন জনরা তৈরি করছিলাম, যে কম্প্যাক্ট ফাউন্ডেশন ক্লাসেস, যেটা আমাদের যে কোনো ফ্ল্যাগশিপ, যে কোনো পুরাতন কোর্সের সাথে অ্যাড করা থাকে। ঠিক আছে? মানে একদম মানে ভেরি প্রিমিয়াম ক্লাসেস আর কি। তো যে স্যাররা যে রেগুলার বেসিসে ম্যাথগুলো আপডেট করতেন, আমি কি করি জানো? আমি এই ক্লাসগুলোর সাথে প্রত্যেকটা ব্যাচে তুমি দেখবে আমাদের লাইভ ম্যাথ সলভিং ক্লাস থাকে। অর্থাৎ প্রত্যেক বছর এইচএসসি হচ্ছে, প্রত্যেক বছর বুয়েটের পরীক্ষা হচ্ছে, ঢাবির হচ্ছে, সব ভার্সিটির হচ্ছে। ওই কোশ্চেনগুলো আপডেটেড করে আমি লাইভে ম্যাথ সলভ করাই। বাট ফাউন্ডেশন ক্লাসটা রেকর্ডেড থাকে, কারণ আমার স্টুডেন্টরা আমাকে বারবার এই জিনিসটা বলছে যে ভাই এটা এরকমই থাক, ডোন্ট টাচ ইট, ইটস এভারগ্রিন। সো থ্যাংক ইউ সো মাচ এগেইন। আলহামদুলিল্লাহ আমি এটা থেকে বিলিফ পাইছি যে আচ্ছা, এটার জন্য হয়তো আমি অনেকগুলো অপরচুনিটি মিস করছি, তবে আল্লাহ আমার রিজিকে যেটা বেস্ট রাখছিল সেটাই আমি পাইছি। এবং এটা থেকে আমি ছোটোখাটো হলেও একটা পরিসরে পরিচয় পাইছি। ইউটিউবে প্রায় 50,000-এর বেশি মানুষ আমার সাথে আছে, ফেসবুকেও এরকমই একটা নাম্বার। অ্যান্ড আমাদের ক্লাসগুলোর ভিউজ যদি এখন তুমি কাউন্ট করো, মানে কয়েক লক্ষ তো হবে, মানে প্রায় মিলিয়নের কাছাকাছি যাবে তুমি যদি সবগুলা যোগ করো একসাথে। সো তোমাদের এত কিছু ভালোবাসা পাইছি, যেটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা রাস্তাতে, ডিফারেন্ট একটা ওয়েতে, যেটা আমি বিলিভ করতাম প্রত্যেকটা স্টুডেন্ট চায়, কিন্তু কেউ এটা নিয়ে কাজ করতেছিল না। অ্যান্ড দেন প্রথাগত ব্যাপারটার বাইরেও একটা জিনিস, একটা জনরা তৈরি হইলো, যে জনরাটা প্রথাগত সবাই চায়। যে দেখা গেছে যে আমরা অনেক বড় বড় প্ল্যাটফর্মের স্টুডেন্টদের কাছেও আমাদের এই সার্ভিসটা পৌঁছাইতে পারি, বরং তারা এটা পছন্দ করে যে ভাই আমি যেখানেই পড়ি না কেন, পড়াটা যখন আমার গোছানো দরকার পড়বে আমি আপনার কাছেই আসতেছি। সো সে পড়াটা গুছাইতে হলেও আমার কাছে আসে। সম্ভব হইলে তাকে আমি ফ্রিতে দিয়ে দিই, সম্ভব যদি না হয় তখন সেটা আমি আমার অপারগতা স্বীকার করে নিই, কারণ আমি ছোট্ট মানুষ। ঠিক আছে? অ্যান্ড এইটার মানে ভালোবাসার লেভেল আমি এতটা পাইছি যে আমি ডিসক্রিপশন বক্সের রিভিউর লিঙ্ক দিয়ে রাখবো, তুমি দেখলে বুঝবা জাস্ট এই কম্প্যাক্ট ফাউন্ডেশন ক্লাসের কি পরিমাণ রিভিউ আমাদের কাছে এই মুহূর্তে মজুদ আছে, কতগুলো ব্যাচ, কত মানুষ এটা নিয়ে রিভিউ দিছে। সো এগেইন, তোমরা যারা তোমাদের একাডেমিক লাইফ, তোমাদের অ্যাডমিশন লাইফে এই ব্যাপারটা নিয়ে স্ট্রাগল করো যে ভাই আমি কি আমার মতো ওয়েতে সাকসেসফুল হইতে পারবো কিনা, বিশ্বাস করো তুমি যদি সৎ থাকো তুমি 100% ইনশাআল্লাহ পারবা। দ্যার ইজ নো ডিনায়াল টু দ্য ফ্যাক্ট যে তুমি সাকসেসফুল হবাই, কারণ তোমার রাস্তাটা তুমি নিজে যদি দেখতে পারো এন্ড পর্যন্ত, এই বিশ্বাসটা যদি নিজের মধ্যে থাকে, ইটস অলওয়েজ পসিবল। জিনিসটা বুঝো, আমি এমন টাইমে কম্প্যাক্ট ক্লাস নিয়ে পুশ করছি যেই টাইমে ইন্ডিয়াতে 9 ঘন্টা নাকি 12 ঘন্টা এই ক্লাস নিয়ে কম্পিটিশন হইতো। সো বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার ট্রেন্ড তুমি বলো না বলো ফলো করে। সো বাংলাদেশেও সেই সেম ট্রেন্ডটা আসছিল যে ক্লাস যত বড় মেবি তত ভালো ক্লাস। তো পুরাপুরি স্রোতের বিপরীতে যে আমি দাঁড়ায় বলছিলাম যে না, এটা থাকবে অবশ্যই, ঠিক আছে, বাট এমন অনেক স্টুডেন্টই থাকবে যারা হয়তো এই ক্লাসটা করার পরে কম্প্যাক্ট ক্লাসটা চাবে, অথবা এই ক্লাসটা না করেও কম্প্যাক্ট ক্লাসটা চাবে। এরকম অনেক অজস্র স্টুডেন্ট আছে এবং এরকম লাখ লাখ স্টুডেন্টের সাথে আলহামদুলিল্লাহ আমাদের পরিচয় হয়েছে। হয়তো খুব ছোট্ট পরিসরে, হয়তো তোমরা চাইলে, তোমরা দোয়া করলে এটা অনেক বড় হবে, বাট ইনশাআল্লাহ আমি এতটুকু বিশ্বাস করি আমি এই রাস্তাটাতে যথেষ্ট সফলতা আল্লাহ আমাকে দেখায় ফেলছেন। আর আমি অবভিয়াসলি আল্লাহর প্রতি অনেক 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 বেশি কৃতজ্ঞ এবং আমার স্টুডেন্টদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ আমরা কোনো স্টার টিচার না, আমি নিজেও কোনো স্টার টিচার না, আমাদের অনেকগুলো স্টার স্টুডেন্ট আছে যারা একদম শূন্য থেকে গড়ে ওঠে অ্যান্ড প্রত্যেকটা এক একটা তারকা। দ্যাটস অল অ্যাবাউট ইট আর কি। এই স্টোরিগুলা জাস্ট তোমাকে বলার উদ্দেশ্য ছিল এটাই, যে তুমি যেন বিলিভ করতে পারো যে তোমার হয়তো বইয়ের টার্গেট, বাট তোমার আশপাশে এমন কোনো ভাইয়ার স্টোরির সাথে তোমার স্টোরিটা মিলতেছে না। বিশেষ করে তুমি একদিন বুয়েটিয়ান হবা, তুমি একদিন ওই ঢাবিকে চান্স পাবা, অ্যান্ড দেন তোমার স্টোরিটা তুমি একটা অনলাইন প্ল্যাটফর্মে এসে শেয়ার করবে, যেটা হাজার হাজার মানুষ ফলো করবে। তো সবসময় বিশ্বাসটা রাখবা যে তোমার রাস্তায় তুমি সফল হতে পারো ইনশাআল্লাহ। এবং স্টুডেন্টদেরকেও তুমি যখন বড় হবা, তুমি যখন সফল হবা, তোমার উপরে আমি একটা দায়িত্ব দিতে চাই, সেটা হচ্ছে এটা যে তুমি ওদেরকে শেখাবা যে তোমার এমন একটা রাস্তা থাকতেই পারে, মানে তোমার স্টুডেন্টদের, যেটা হয়তো কারোর সাথেই মিলতেছে না, বাট ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর সেলফ। নিজে পড়ো, বাসায় পড়ো, যেভাবেই পড়ো, ওটার উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আগায় যেতে হবে। ঠিক আছে? এবার আসো আমি যেটা বলছিলাম শুরুর দিকে, 10,000 টাকা গিভঅ্যাওয়ে ক্যাম্পেইনটা কি। ডেসক্রিপশন বক্সে একটা ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে ফেলো। গ্রুপের শুরুতেই পোস্টে লেখা আছে গিভঅ্যাওয়েটা কেন দেওয়া হচ্ছে। এটা শুধুমাত্র যে একটা গিভঅ্যাওয়ে তা না, এটাতে তুমি যখন পার্টিসিপেট করবা, তুমি স্পেসিফিক বেশ কয়েকটা চ্যাপ্টারের একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত আমাদের টপিক ওয়াইজ ফাউন্ডেশন ক্লাসগুলো ফ্রিতে পাবা। সব চ্যাপ্টারের দেওয়া অবশ্যই পসিবল না, আমি যেটা বললাম যে আমার সামর্থ্য অনেক ছোট একজন ছোট মানুষ হিসেবে,
বাট আমি চেষ্টা করব বেশ কয়েকটা ক্লাস তোমাদের জন্য ফ্রি করে দেওয়া। এতটুকু গ্যারান্টি দিতে পারি, যেই ক্লাসগুলো তুমি আমার চেহারার সামনে বসে পড়তেছো ফাউন্ডেশনে, রেকর্ডেডই ফেসবুকে ছাড়বো, তোমার ওইটার জন্য আর কোথাও যাইতে হবে না ভাই। এবং সংক্ষিপ্ততম সময়ে এটা ইনশাল্লাহ তোমার গোছানো হয়ে যাবে। সো ক্যাম্পেইনটাতে অংশগ্রহণ করার জন্য ডেসক্রিপশন বক্সের ফেসবুক গ্রুপ লিঙ্কটা চেক করো অ্যান্ড জয়েন করে ফেলাও। অ্যান্ড অবশ্যই যদি ফাঁকা টাইম থাকে, তুমি নিজের রাস্তায় বিলিভ আনতে চাও, তুমি আমাদের রিভিউগুলো পড়তে পারো। কারণ আমি বিশ্বাস করি আমাদের রিভিউগুলো তোমরাই তো দিছো। অ্যান্ড আমি এটাই বিশ্বাস করি যে তোমাদের এই রিভিউগুলো দেখলে তুমি বুঝবা যে তুমি এমন একটা মানুষকে রিভিউ দিছো যে সম্পূর্ণ প্রথাগত অনলাইন এডটেক সিস্টেমের বাইরে যে নতুন একটা জনরা ক্রিয়েট করছে। এবং এখন তুমি দেখবা অনেকখানি ভাইরা কম্প্যাক্ট বলে, অনেকখানি ভাইরা কোশ্চেন ব্যাংক শব্দগুলো ইউজ করে, যেটা করো এটা করো এটা করো। বাট তুমি জানো যে এই জিনিসটার জন্য আমি কতটা কষ্ট করছি। আলহামদুলিল্লাহ যে ভাইরা এখন এটা অ্যাকনলেজ করে, আমার মতো এত ক্ষুদ্র একটা মানুষকে তারা স্বীকার করে, অ্যাকনলেজ করে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। এবং অবশ্যই আমি তোমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।